গুড মর্নিং ক্লাস। আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে সিরিজ 13। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর ফুল কোর্স চ্যাপ্টার ওয়াইজ চলছে, যেটা মেইনলি ডাব্লিউবিসিএসকে ফোকাস করে তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে এবং এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা চলছে আপলিফট অ্যাপে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, নিচে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নিও। উদ্দেশ্য নামে আরেকটা কোর্স চলছে অঙ্ক এবং রিজনিংয়ে, যেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের কোরামের জন্য কত শতাংশ সদস্য উপস্থিত থাকা দরকার? আমরা ইতিমধ্যে জেনে গেছি যে গ্রাম পঞ্চায়েতের তিনটে অংশ থাকে, মানে পঞ্চায়েতের তিনটে সিস্টেম রয়েছে, তিনটে টিয়ার রয়েছে। কী কী? প্রথমেরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, রাইট? তো এখানে বলছে গ্রাম পঞ্চায়েতের কোরামের জন্য কতজন সদস্য থাকা দরকার। দেখো, প্রতি মাসে অন্তত একটিবার করে গ্রাম পঞ্চায়েতের সভা বসতে হয়, যদিও গ্যাপ থাকা যায়, মানে যদি কোনো মাসে না বসলে সেটা পরের মাসে কন্ডাক্ট হতেই হবে। ওকে। আর পঞ্চায়েত সিস্টেমের মধ্যে দেখবে 50% আসন সংরক্ষণ থাকে মহিলাদের জন্য, পুরো মেম্বারের 50% সংরক্ষণ থাকে শুধুমাত্র মহিলাদের জন্য। এখন এখানে প্রশ্ন হচ্ছে কোরাম, সদস্যদের মধ্যে কতজন থাকলে কোরাম হবে, সেটা হচ্ছে অপশন এ 1/3। 1/3 1/3 থাকলেই সভা সম্পন্ন হতে পারে। আর এটা মনে রাখবে যে মোট ভোটারের কথা বলছি, 1/20 থাকলে তবে কোরামটা সম্পন্ন হতে পারে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের, আচ্ছা এই আগের প্রশ্নটা একটু দেখো, এখানে গ্রাম পঞ্চায়েতের কথা বলছে তো যে 1/3, এটাই যদি বলতো পঞ্চায়েত সমিতি, তখন কত বলতে কোরাম? 1/4। মনে থাকবে? নেক্সট যাচ্ছি 2 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিংয়ের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? সর্বোচ্চ সময়ের ব্যবধান জানতে চাইছে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1 মাস। 1 মাসের মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ থাকতে পারে, তার বেশি নয়। 3 নম্বর হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষা কোন রাষ্ট্রের অনুকরণে ভারতে গ্রহণ করা হয়েছে? বিচার বিভাগীয় সমীক্ষা, আমাদের এখানে যে বিচার বিভাগীয় সমীক্ষা রয়েছে সেটা কোন রাষ্ট্রের অনুকরণে গঠিত হয়েছে? অপশন এ সঠিক উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গঠিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতির নাম বলো। যিনি হচ্ছে প্রথম বাঙালি তো ছিলেন, তার সঙ্গে তিনি ছিলেন প্রধান বিচারপতি। তো সঠিক উত্তর কী হবে? অপশন সি, বি.কে. মুখার্জি। ইনি ছিলেন প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, প্রথম মহিলা বিচারপতির নাম কি? তিনি হচ্ছেন ফাতেমা বিবি। কিন্তু যদি বলে প্রধান বিচারপতির নাম কি, মহিলা, তাহলে বলবে যে এখন অবধি কোনো মহিলা প্রধান বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি। ওকে, নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন, রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কে করেন? রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ ঘটে তাহলে সেক্ষেত্রে কে নিষ্পত্তি করেন? সঠিক উত্তর কি এখানে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে সেই পাওয়ারটা আছে, যদি ইলেকশন হওয়ার সময় বা ইলেকশন রিলেটেড কোনো সমস্যা ঘটে তাহলে সুপ্রিম কোর্ট সেটা নিষ্পত্তি করবে। নেক্সট, ভারতের ফেডারেল ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে সংগৃহীত হয়েছে? দেখো, ভারতের যে ফেডারেল ব্যবস্থা রয়েছে সেটা তো ট্রু ফেডারেল নয়। প্রথম কথা, আমেরিকা তো বাদ যাবেই, কারণ আমেরিকাতে আমরা দেখতে পাই ট্রু ফেডারেল, তাই তো? কিন্তু এটা হচ্ছে কোয়াসি ফেডারেল। তো সেটা কোন দেশের অনুকরণে? এর মধ্যে কোন দেশের ফেডারেলটা কোয়াসি ফেডারেল? অপশন এ, কানাডা। ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আছে সেরকম। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? দেখো, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? তিনি জিততে পারেননি, ঠিক আছে, কিন্তু অপোজিশন হিসেবে ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লক্ষ্মী সেহগাল। ঠিক আছে, লক্ষ্মী সেহগাল ছিলেন যিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রথম মহিলা হিসেবে। মীরা কুমারী কে ছিলেন? স্পিকার ছিলেন। প্রতিভা পাটিল ছিলেন রাষ্ট্রপতি। পদ্মজা নাইডু ছিলেন গভর্নর আমাদের পশ্চিমবঙ্গের।
নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কত বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে থাকতে হবে? মানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে হতে গেলে হাইকোর্টে কতদিন বিচারপতি হিসেবে থাকতে হবে? হাইকোর্টের বিচারপতি হতে গেলে 3-4টে কন্ডিশন আছে। একটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, তারপরে হচ্ছে তাকে এই হাইকোর্টের বিচারপতি হিসেবে 5 বছর অথবা অ্যাডভোকেট জেনারেল হিসেবে 10 বছর থাকতে হবে। তো এরকম কিছু কন্ডিশনস আছে। আচ্ছা, তো এখানে সঠিক উত্তর হচ্ছে 5 বছর। 5 বছর তাকে হাইকোর্টের বিচারপতি থাকতে হবে। সিকিম কত সালে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণতি পায়? সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণতি পায় কবে? 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা ঘটেছিল। 35-এ হচ্ছে সহকারী স্টেট হিসেবে যোগদান করে, তারপরে 36-এ পরের বছরই 1975-এ অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অঙ্গরাজ্যে পরিণতি পায়। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের নিজের আইনসভা কোন কক্ষটির ভূমিকা নেই? দেখো, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বলেছে, অর্থাৎ ইলেকশনের ক্ষেত্রে কোন কক্ষটির ভূমিকা নেই। ইলেকশন কারা কারা কন্ডাক্ট করায়? 3 জন, মানে 3টে হাউস। একটা হচ্ছে রাজ্যসভা, আচ্ছা এরা অবশ্যই ইলেক্টেড মেম্বার, ওকে, লোকসভা ইলেক্টেড মেম্বার, বিধানসভা ইলেক্টেড নমিনেটেড তো সবাই থাকে। তো 12 জন যে নমিনেটেড আছে রাজ্যসভা, তারা কিন্তু ভোট দিতে পারবেন না, যারা ইলেক্টেড তাদের কথা বলছি। এটা হচ্ছে বিধানসভা। তাহলে কার ভূমিকা নেই? বিধান পরিষদ, সঠিক উত্তর অপশন ডি, বিধান পরিষদের কিন্তু কোনো ভূমিকা নেই ইলেকশনের ক্ষেত্রে। এবার যদি বলি ইমপিচমেন্টের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে রাজ্যসভা টোটাল মেম্বার, ঠিক আছে, ইলেক্টেড প্লাস নমিনেটেড, লোকসভারও তাই, কিন্তু এক্ষেত্রে আর বিধানসভার কিন্তু কোনো রকম ভূমিকা নেই। তাই আমরা শুধু পার্লামেন্টে এটা কন্ডাক্ট করায় ইমপিচমেন্টের ক্ষেত্রে। নেক্সট, হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এখতিয়ার কে সম্প্রসারিত করতে পারে? সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্ট হচ্ছে হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এখতিয়ারকে সম্প্রসারিত করতে পারে। অ্যাকচুয়ালি হাইকোর্টে কি মামলা হয়? কোর্টের যে মূল এলাকা সেটা দেওয়ানি মামলার মধ্যে সীমাবদ্ধ। হাইকোর্টের কি বললাম, যে মূল এলাকা রয়েছে সেটা দেওয়ানি মামলার মধ্যে সীমাবদ্ধ। কলকাতা হাইকোর্ট, চেন্নাই হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট, এগুলো সব। আগে তোমার এদের মূল এলাকার মধ্যে ফৌজদারিটা পড়তো, যে কলকাতা হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট, চেন্নাই হাইকোর্ট, কিন্তু বর্তমানে সেটা খারিজ করা হয়েছে। এখন শুধুমাত্র দেওয়ানি মামলাটাই হাইকোর্টের মূল এলাকার মধ্যে পড়ে থাকে। তো এই যে বিচার করার ক্ষমতা বা এখতিয়ার, এটা ডিপেন্ড করে কার উপর? পার্লামেন্টের উপর। 12 নম্বর প্রশ্ন, 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়েছিল? ডেটটা খেয়াল করো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাগরিকতা। এই সিটিজেনশিপ, এই ব্যাপারটা তৈরি হয়েছিল 1949-এ 26শে নভেম্বর। কিন্তু অদ্ভুতভাবে নাগরিকতা সম্পর্কে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা নেই। মাত্র 5 থেকে 11 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে। লাস্টে তাও আর বলে দিয়েছে যা সমস্ত ডিসিশন নেবে নাগরিকতাতে সব কিছু পার্লামেন্ট নেবে। তো এই ক্ষেত্রেও কেন্দ্রকে কিন্তু বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন সংসদীয় কমিটি কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেলের প্রস্তাবিত রিপোর্টটি পরীক্ষা করেন? ক্যাগের রিপোর্ট কে পরীক্ষা করে? ক্যাগ রিপোর্ট পেশ করে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট আবার সেটা প্যাকের কাছে দেয়, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে দেয়। সঠিক উত্তর কি? অপশান সি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এদের রিপোর্টটা পরীক্ষা করেন। 14 নম্বর প্রশ্ন, আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতজন মেম্বার নিয়ে গঠিত হয়? লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন, অর্থাৎ 22 জন। সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের পরবর্তীকালে কতগুলি তফসিলিকে যুক্ত করা হয়েছে? দেখো, প্রথমে যখন ছিল তখন 8টা ছিল শিডিউল, তারপরে 51-তে এলো 9th শিডিউল, তারপরে এলো 10th শিডিউল, তারপরে 11, 12, তাহলে কটা হলো? 4টে যোগ করা হয়েছে।
সঠিক উত্তর 4টা। এখন বর্তমানে কটি, তার জন্য 12টি শিডিউল। 15 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946-এ। কে কে ছিলেন এখানে? স্যার প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর হচ্ছে এভি আলেকজান্ডার, রাইট? এরা 3জন এসেছিলেন। তো এখানে সদস্য কতজন ছিলেন? 3জন ছিলেন। সঠিক উত্তর অপশন এ, 3জন। 16 নম্বর প্রশ্ন, অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের বিচারপতি কোন পদে বসতে পারেন? অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের বিচারপতি কোন পদে বসতে পারেন? এখানে উত্তর হচ্ছে অপশন ডি, হাইকোর্টের বিচারপতি পদে তিনি বসতে পারেন। কিন্তু আরেকটা জিনিস জানবে, তিনি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালস বা হিউম্যান রাইটস কমিশনারটা বসতে পারেন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা আছে, ন্যাশনাল এখানেও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের পর আবার চাকরি করতে পারেন, মানে এই পদে বসতে পারেন, অবশ্যই এই চেয়ারম্যান পদে। এছাড়া উনি হাইকোর্টের বিচারপতি হিসেবেও যুক্ত হতে পারেন। 17 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চাকরির ক্ষেত্রে এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা আছে? আচ্ছা আমাকে বলো, যে সরকারি চাকরির ক্ষেত্রে যে এসসি এবং এসটিদের যে সংরক্ষণের কথা বলা আছে, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? সেটা 16 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে? তো এখানে 77th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1995 এখানে এই 16 নম্বর আর্টিকেল সম্পর্কে কিছু রেগুলেট করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? অপশন এ, 77th। 18 নম্বর প্রশ্ন, জনস্বার্থ মামলা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তার সঙ্গে যুক্ত। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদ যখন একটি আইনসভা হিসেবে কাজ করে তখন কে তার সভাপতি ছিলেন? গণপরিষদ যখন আইনসভা হিসেবে কাজ করছিল স্বাধীনতার আগের, মানে স্বাধীনতার ঠিক পরপরের কথা বলছি, যখন ও আসেনি আমাদের এই কনস্টিটিউশন, তখন সভাপতি কে ছিলেন? অপশন সি, জিবি মালভাঙ্কার। আর ইনি কে ছিলেন? ইনি ছিলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার। সেই সময় লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার ছিলেন। 20 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদেরকে স্থানান্তরিত করতে পারেন কে? হাইকোর্টের বিচারপতিদেরকে কে স্থানান্তরিত করতে পারেন? অপশন সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই রাজ্যের হাইকোর্টের একজন লাগবেন, তিনি এবার নিয়ে গিয়ে অন্য রাজ্যের হাইকোর্টের বিচারপতি হিসেবে বসাবেন। তো এইগুলো রাষ্ট্রপতি করে থাকে। 21 নম্বর প্রশ্ন, লোকসভার অধিবেশন বসার ন্যূনতম কতবার হয়? লোকসভা অধিবেশন ন্যূনতম কতবার বসে? 2বার বসবে। 3বার বসার কথা, সেখানে 2বার কিন্তু বসছেই। কি আছে? বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন, রাইট? 22 নম্বর প্রশ্ন, অশোক মেহতা কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের ওপর মন্তব্য করেছিলেন? অশোক মেহতা কমিটি, আমরা জানি জনতা পার্টি এসে অশোক মেহতা কমিটিকে অ্যাপয়েন্ট করেন। তার আগে বলবন্ত রায় মেহতা কমিটি ছিলেন। তো বলবন্ত রায় মেহতা কমিটি 3টে টায়ারের কথা বলেন। অশোক মেহতা কমিটি সেখানে বলেন না, দুটো থাক, একটা হচ্ছে জেলা পরিষদ। দেখো অশোক মেহতা কমিটি বলছি আমি, যেখানে উনি বলেন জেলা পরিষদ, আর একটা হচ্ছে মণ্ডল কমিটি। ওকে, তো এখানে সঠিক উত্তর কি? বা এই যে মণ্ডল পঞ্চায়েত বলছে, মণ্ডল কমিটি নয়, সরি, মণ্ডল পঞ্চায়েত। তাহলে দেখো সঠিক উত্তর কি? অপশান ডি, মণ্ডল পঞ্চায়েত। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আমরা, তারপরে এসে নরসিংহ কমিটি বলে না, 3টেই থাকবে যেমন উনি বলেছিলেন। তাহলে কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সভার প্রথম বৈঠকের অধ্যক্ষ কে ছিলেন? সংবিধান সভার প্রথম বৈঠকের অধ্যক্ষ ছিলেন কে? অপশান ডি, সচ্চিদানন্দ সিনহা। ইনি ছিলেন প্রথম অস্থায়ী, তারপর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী। 24 নম্বর প্রশ্ন, বিধানসভার অর্থ বিল উত্থাপন করতে অনুমতি প্রয়োজন কার? বিধানসভায় যখন অর্থ বিল অনুমোদন করা হয়
দেখবে রাজ্যের বাজেট যখন পেশ করা হয় সেই সময় তার আগে দেখবে যে সেই সময় অনুমোদনটা কার প্রয়োজন হয়। সঠিক উত্তর আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল থাকবেন তার প্রয়োজন হয়। আর কেন্দ্রের ক্ষেত্রে সেটা কি রাষ্ট্রপতির প্রয়োজন হয়। তাহলে অপশান ডি সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশন গঠিত হয়েছে কতজন কাউন্সিলরকে নিয়ে? অপশান বি 161 জন কাউন্সিলরকে নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোনো প্রবলেম থাকলে, এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।